আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা সরাসরি রান্না থেকেই শুরু করতেছি। তো আজকে দুপুরের জন্য এখানে লাউয়ের খোসা ভাজি করতেছি। তো এখানে লাউয়ের খোসার সাথে সামান্য একটু লাউ নিয়েছি। লাউটাকে লাউয়ের খোসার মতো করে একদম চিকন চিকন ভাজি করে নিয়েছি। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে লাউয়ের খোসাটা দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা লাউয়ের খোসাটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই লাউয়ের খোসাটা আজকে ডিমের ঝুরা দিয়ে রান্না করব। তো ডিমটাকে ঝুরা করে নিয়েছি। আর এই যেখানে বোয়াল মাছ বের করে রেখেছি, বোয়াল মাছ আলু দিয়ে ঝোল করব। আর এই যে দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে। তো এখন যেহেতু রেগুলারই বৃষ্টি হয়, তো একবেলা না একবেলা বৃষ্টি হয়। তো তেমনই সকালের দিকে হালকা একটু বৃষ্টি হয়েছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে এই যে বোয়াল মাছটাকেও কষিয়ে নিচ্ছি। তো প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর সাথে বোয়াল মাছটাকে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। এবার আলুটার সাথে বোয়াল মাছটাকে ভালো করে কষিয়ে নিব। আর এদিকে আমার লাউয়ের খোসা ভাজিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে ডিমটাও দিয়ে দিয়েছি। তো এখনও কিছুটা পানি আছে, এই পানিটা শুকালে একটু ভাজা ভাজা করে ভাজিটা নামিয়ে নিব। আর এদিকে যে মাছটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপর এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। তো এখানটা যেহেতু হালকা একটু ঝোল হবে, তো এখানে ঝোলের তো সে পরিমাণেই পানিটা দিয়েছি। তো এটা আরেকটু শুকালে নামিয়ে নিব। তো এই যে এর মধ্যে আমার বোয়াল মাছটাও রান্না করা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। তো এই বোয়াল মাছের সাথে টমেটো দিয়েছিলাম, আর নামানোর আগে কাঁচামরিচ আর ভাজা জিরা গুঁড়া দিয়ে তারপর এটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার এই যে ভাজিটাও কিন্তু হয়ে গেছে। তো ডিম দিয়ে লাউয়ের খোসা ভাজি। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, আমি আমার ভিডিও আজকে এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।